আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা দেখেছেন 22.5 ভার্সন পোষণ টাকার অ্যাপস আবারও আপডেট দিয়েছে। আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে এসে আপনাদের পোষণ টাকার অ্যাপসটি আপডেট করে নেবেন এবং এখানে 5টা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। প্রত্যেকটাই কিন্তু আপনাদের পোষণ টাকার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং কি কি কাজ আপনাদের নতুন করে করতে হবে বা কাজ বাড়লো সেই বিষয় নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। তো আমরা পোষণ টাকার অ্যাপসে চলে যাব। প্রথমেই আমরা ডেলি ট্র্যাকিংয়ে চলে আসবো এবং ডেলি ট্র্যাকিংয়ে আসার ফলে এখানে দেখতে পাচ্ছেন ডেলি ট্র্যাকিংয়ে যখনই আমরা আসবো তখন যদি আপনারা সেন্টার ওপেন করেন সেন্টারের বাইরে থেকে, তখন কিন্তু অনেকগুলো রিজন কিন্তু আপনাকে এখানে শো করবে। তো তার মধ্যে থেকে এখানে যে 139.9 কিলোমিটার দূর থেকে কি কারণে আমি সেন্টার ওপেন করতে চাইছি সেগুলো কিন্তু সব রিজন এই যে সিলেক্ট বক্স রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই প্রপার রিজনটা কিন্তু আমাকে এখানে সাবমিট করতে হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিজনগুলো আছে, আপনারা যদি প্রথম যে অপশনটি রয়েছে আপনি যদি ছুটিতে থাকেন তো অবশ্যই প্রথম অপশনটা অন করে নেবেন, অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। দ্বিতীয় অপশনটা যদি থাকে, আপনারা যদি কোনো রকমের অফিসিয়ালি ডিউটিতে থাকেন অথচ সেন্টার আসছে না, অফিসের কোনো ডিউটি করছেন, অন্য কোনো ট্রেনিং করছেন, তখন কিন্তু সেকেন্ড অপশনটা। তারপরে দেখুন অনেক দিদিদের কিন্তু চার্জেস সেন্টার থাকে বা ডবল সেন্টার থাকে, অর্থাৎ আপনারা হয়তো নিজের যে সেন্টার সেটাই রয়েছেন, তখন কি আপনারা যখন চার্জেস সেন্টারটা ওপেন করছেন তখন কিন্তু এই যে তৃতীয় নম্বর অপশনটি রয়েছে সেটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এবং 4 নম্বরের যে অপশনটা রয়েছে সেটা আপনারা যখনই সেন্টারের মধ্যে থেকে সেন্টার ওপেন করছেন অথচ নেটওয়ার্ক ইস্যু আছে, তখন কিন্তু এই যে 4 নম্বরের অপশন সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবং ওপেন করবেন। তো অল টাইম আপনাদের যখনই দেখবেন নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা এইরকম যদি আপনাদের সামনে অপশন চলে আসে, 4 নম্বরের যে অপশনটি রয়েছে এটা আপনাদের জন্য বেস্ট হবে। অর্থাৎ আপনারা জানেন পোষণ টাকার অ্যাপস কিন্তু যখনই আপনারা কাজ করতে যাচ্ছেন তখন কিন্তু নেটওয়ার্ক একটা ইস্যু থেকে যাচ্ছে। তো তখন আপনারা এই যে 4 নম্বরের অপশন রয়েছে সেই অপশনটাকে আপনারাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তারপরে যে চিলড্রেন গ্রুপ ফটো, অর্থাৎ আপনাদের যে প্রি স্কুলের বাচ্চা রয়েছে তাদের কিন্তু গ্রুপ ফটো এবার থেকে আপনাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ আপনারা এর আগে কি করতেন, মর্নিং স্ন্যাক্স বা আপনাদের সিএম এবং প্রি স্কুল যে কোনো আপনারা অ্যাক্টিভিটি করালে সেই ফটো কিন্তু আপনারা সাবমিট করতেন। এখন থেকে 22.5 ভার্সনে কিন্তু এই নিয়ম কিন্তু বদলে গেল। অর্থাৎ আপনাদের প্রত্যেকটা প্রি স্কুলের যে বাচ্চা রয়েছে তাদের কিন্তু গ্রুপ ফটো এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। এবং এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে আপনারা যখনই ফটো সাবমিট করবেন তখন কিন্তু এই যে হেড কাউন্ট সেটা কিন্তু অটোমেটিকলি করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। যখনই আপনারা দেখবেন প্রি স্কুলের বাচ্চা অনেকগুলো এসেছে তখন কিন্তু এইভাবে লাইন করে দেবেন এবং তাদের ফেসটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়, সেইভাবে ফটো নিয়েই কিন্তু আপনারা সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনাদের ক্যামেরার অপশন চলে আসবে। ক্যামেরার অপশন চলে আসলেই এইভাবে কিন্তু আপনাদের ক্যামেরার অপশন চলে আসবে। বাচ্চাদেরকে সামনে দাঁড়িয়ে দেবেন, দাঁড়িয়ে দিয়ে কিন্তু আপনারা ফটোগুলো সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করলাম, যদিও এই ফটোটা কিন্তু ঠিক হবে না, আমি সাবমিট করছি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখনই বাচ্চাদের ফটো নিয়ে নেবেন তারপরে কিন্তু সাবমিট করে দেবেন এবং সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু ওরা ফেস কাউন্ট করতে শুরু করে দেবে। যদি আপনারা ঠিক ফটো কাউন্ট করেন তাহলে কিন্তু এখানে ফেস কাউন্ট কিন্তু অটোমেটিক শুরু হবে। অর্থাৎ আপনারা যেটা করেছিলেন আগে, হয়তো আপনারা কি করতেন, বাড়িতে হয়তো ফটো তুলতেন বা না তুললেও কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স করতে পারতেন। এখন কিন্তু আপনারা যতক্ষণ না গ্রুপ ফটো বাচ্চাদের সাবমিট করছেন ততক্ষণ কিন্তু আপনারা কোনোভাবেই এই যে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স রয়েছে সেটা কিন্তু আপনারা করতে পারবেন না। তবে আপনারা এইচসিএম দিতে পারবেন। যদি ফটো ক্যাপচার না করেন তাহলে এইচসিএম দেওয়া যাবে, অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে প্লিজ ক্যাপচার এডাব্লিউসি চিলড্রেন ফটো ফার্স্ট ইন অর্ডার টু এন্টার অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স ডিটেলস। তো আপনাদেরকে কিন্তু এই যে গ্রুপ ফটো সেটা কিন্তু বাচ্চাদের সেটা সাবমিট করতে হবে এবং প্রি স্কুলের, এবং যখনই আপনারা ফটো তুলবেন তাদের ফেসগুলো অর্থাৎ মুখগুলো কিন্তু খুব ভালোভাবে যেন বোঝা যায় সেইভাবেই কিন্তু আপনারা ফটোটা তুলবেন।
যখনই আপনারা কোনো বেনিফিশিয়ারিকে নিউ রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু এখানে দেখুন নতুন করে একটা কিন্তু অপশন এখানে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে দিব্যাঙ্গ, অর্থাৎ কোনো বিকলাঙ্গ শিশু যদি আপনাদের থেকে থাকে সেই অপশনটাও কিন্তু আপনাদেরকে এখানে ইয়েস করতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকে যে অপশন আপনারা দেখেছিলেন যে রেসিডেন্ট টাইপ অপশনের নিচেই কিন্তু একটা অপশন আবার কিন্তু এই ভার্সনে অ্যাড করা হয়েছে। যদি ধরুন কোনো বাচ্চা আপনাদের যে এইরকম যদি হ্যান্ডিক্যাপ কোনো বাচ্চা থেকে থাকে তাহলে কিন্তু তার যে কি ক্যাটাগরি পড়ছে সেটাও কিন্তু টাইপ এটাকে আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন ইয়েস করে দিলাম, সেটাকে কিন্তু আপনাদেরকে ইয়েস করলেই তার টাইপটা কিন্তু এখানে এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। কারণ অনেক বাচ্চা যারা রয়েছে তারা হয়তো দেখা গেল মুভমেন্ট অর্থাৎ নড়াচড়া করতে পারে না, মেন্টাল, সেইং, তারপরে হিয়ারিং, স্পিকিং, হয়তো কথা বলতে পারে না, অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে থেকে যদি কোনো বাচ্চা সেরকম বিকলাঙ্গ হয় তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে তার যদি আধার কার্ড থাকে সেই আধার কার্ড নম্বর কিন্তু বসাতে হবে। আর যদি না থাকে আপনাদের এরকম কোনো বাচ্চা তাহলে কিন্তু অবশ্যই নো অপশন আপনাদেরকে করতে হবে। নো করে দিলে আপনাদেরকে আর কোনো ডিটেলস লাগবে না। যদি আপনাদের সেন্টারে এরকম কোনো বিকলাঙ্গ বাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ইয়েস করবেন এবং কি টাইপ সেটাও কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপরে আপনারা সাবমিট করবেন। তারপরে আমরা দেখে নেব যে এখানে দেখতে পাচ্ছেন যে মোর অপশানে গিয়ে আপনাদের যে ইভেন্টস রয়েছে সেই ইভেন্টসের ডিটেলসও কিন্তু এই ভার্সনে বদলে গিয়েছে। কারণ আপনারা দেখেছিলেন ইভেন্টসে এসে আপনাদেরকে VHSND কিন্তু সাবমিট করতে হয় মাসে একবার করে, এবং আপনারা কি করেন যখনই VHSND সাবমিট করতেন আগের ভার্সনে তখন কিন্তু আপনাদের শুধু ডেট এবং কতজন পার্টিসিপেশন করেছিল সেই ডিটেলস দিলেই কিন্তু হয়ে যেত। এখন কিন্তু এই যে VHSND রয়েছে তার কিন্তু অনেকটাই কাজ বেড়ে গিয়েছে এই ভার্সনে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে যে ডেট রয়েছে সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ আপনার সেন্টারে কোন তারিখে VHSND হয়েছে সেটা আপনাকে লিখতে হবে, তারিখ বসাতে হবে এবং তারিখ বসিয়ে তারপরে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্ট, কতজন পার্টিসিপেন্ট করেছে এবং কারা ছিল তাদের সেই পদগুলো এখানে লেখা আছে, আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন আমি AW নিয়ে নিলাম, ICDS সুপারভাইজার নিলাম, ANM নিলাম এবং আশা নিলাম। তো এইগুলো সিলেক্ট কিন্তু হয়ে গেল, এই যে কালার হয়ে গেল সেইগুলো কিন্তু আমি সিলেক্ট করলাম। তো এইভাবে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি, অর্থাৎ এরা তো অফিসিয়ালি থাকে কিন্তু কোন কোন বেনিফিশিয়ারি ছিল এবং কতজন ছিল সেই দিনকের VHSND ক্যাম্পে সেটাও কিন্তু এই বক্সে আপনাদেরকে লিখতে হবে। ধরুন এখানে গর্ভবতী দেওয়া আছে, অর্থাৎ এই যে VHSND হলো সেই দিন কতজন ছিল গর্ভবতী মহিলা সেই সংখ্যাটা লিখতে হবে। ধরুন আমি এমনি জাস্ট একটা নম্বর বসাচ্ছি, প্রসূতি মা কতজন ছিল সেটা বসাতে হবে, চিলড্রেন কতজন ছিল সেটা আপনাদেরকে বসাতে হবে, কিশোরী কতজন ছিল সেটা বসাতে হবে এবং মাদার্স অফ চিলড্রেন অর্থাৎ শিশুদের মা কতজন এসেছিল সেটাও আপনাদেরকে এখানে লিখতে হবে, গার্জেন কতজন ছিল সেটাও আপনাদেরকে লিখতে হবে। এইভাবে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলে তারপরেও কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছি কি কি কাজ আপনাদেরকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেন্ট ছিল কতজন তার ডিটেলস দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন আপনারা কালার চেঞ্জ হয়েছে এবং VHSNDর যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। এই যে VHSNDতে কী কী কাজ হয় সেগুলো কিন্তু পুরোটাই লিস্ট দেওয়া রয়েছে এবং এইগুলোকে প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই কাজগুলো না করে এই যে প্রসিডে ক্লিক করলে কিন্তু কোনোভাবেই কিন্তু এটা সাবমিট নেবে না। এখানে দেখতেই পাচ্ছেন প্রসিডে ক্লিক করলে কিন্তু আপনাকে ফিল আপ করার জন্য বলছে, এখানে দেখুন ফিল আপ করার জন্য কিন্তু বলা হচ্ছে। তো আপনাদের VHSNDর যে কাজ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। আপনাদের যে অপশানগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ ভ্যাকসিনেশন কতজন ভ্যাকসিন নিয়েছে সেই সংখ্যা আপনাদেরকে দিতে হবে। যদি কেউ না নিয়ে থাকে, যদি সেই ক্যাম্পে যদি কেউ না যেয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা 0 বসিয়ে দেবেন। এইভাবে সাপ্লিমেন্ট, তারপরে টেস্টিং চেক আপ,
গ্রোথ মনিটরিং, কাউন্সিলিং সার্ভিস, টিএইচআর ডিস্ট্রিবিউশন সবগুলো কিন্তু আপনাদেরকে একটার পর একটা সবটাই কিন্তু আপনাদেরকে ফিল আপ করে প্রসিডে ক্লিক করতে হবে। তবেই কিন্তু আপনাদের যে এই ভিএইচএসএনডি রয়েছে সেটা কিন্তু সাবমিট হবে সাকসেসফুলি। তবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করবেন। যখনই আপনারা ভিএইচএসএনডি সাবমিট করবেন এটা কিন্তু সুন্দরভাবে ফলো করবেন যেন আপনাদের কোনো ঘর বাদ না যায়, তাহলে কিন্তু আপনাদের এই যে সাবমিট সেটা কিন্তু নেবে না। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারলেন, কারণ আপনাদের এই যে ভার্সন রয়েছে 22.5 ভার্সন, তাতে কিন্তু কাজের পরিমাণ অনেকটাই বেড়ে গেল। আপনারা দেখছেন অনেক দিদিরাই সেন্টার না গিয়েও হয়তো বাড়ি থেকে সেন্টার ওপেন করতে পারতেন, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অসুবিধা হবে। এবং বাচ্চাদের ফটো কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছে, প্রত্যেক দিন গ্রুপ ফটো কিন্তু আপনাদের প্রি স্কুলের বাচ্চাদের সাবমিট করতেই হবে, নইলে কিন্তু আপনারা তাদের অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স কিন্তু দিতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোথাও মনে হয় সমস্যা হচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনারা জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।